সিলেট স্টেডিয়ামে প্রতিবাদের মুখে পড়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শহীদ তোরাবের নামে কর্নার করার দাবি তোলে স্থানীয় সাংবাদিকরা। এদিকে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সাথে বাজে ব্যবহারের বিষয়টি স্বীকার করে নিয়েছেন সভাপতি। তবে ভুল বোঝাবুঝির অবসানের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতে সতর্ক থাকার। আর এমন আচরণে অভিমানী নাজমুল আবেদিন প্রয়োজনে পদত্যাগ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন। সিলেট স্টেডিয়ামের সামনে আটকে গেল বিসিবি সভাপতি ফারুক আহমেদের গাড়ি। টিকিট সহ নানা সুযোগ সুবিধার দাবিতে স্থানীয় তরুণদের এমন প্রতিবাদ। অভিযোগ আছে জুলাই বিপ্লবে প্রাণ হারানো সিলেটের শহীদ সাংবাদিক তোরাবের নামে গ্যালারির নামকরণ না হওয়াও আরেকটি কারণ। মাঠের বাইরে বোর্ডের নানা জায়গায় আলোচিত এক চরিত্র এখন ক্রিকেট বোর্ডের সভাপতি। একা হাতে এগিয়ে নিয়ে চলেছেন বোর্ডের কার্যক্রম। সে কারণে সমালোচিতও হচ্ছেন। বিপিএল এর সিলেট পর্বের শুরুতে মাঠ পরিদর্শন করেছেন। দিনভর তাকে খুঁজে ফিরেছে সাংবাদিকরা, কেননা বোর্ড সভাপতির বিরুদ্ধেই বাজে ব্যবহারের অভিযোগ আরেক পরিচালক নাজমুল আবেদিনের। বিশেষ করে ওই দিনকার যে মন্তব্যটা, সেটার কথাই আমাকে বলা হয়েছিল যে এরকম একটা মন্তব্য করেছে কিনা, এবং সেটাতে আমি কেমন ফিল করেছি সেই পরিপ্রেক্ষিতেই আজকে এই কথাটা এসছে। বিপিএল যেদিন শুরু হয় উদ্বোধনী ম্যাচ সেদিন ঘটনাটা সেদিনের আমি এক্সপেক্ট করি না কি, আমি এক্সপেক্ট করি না। আগেও যখন আমাদের ভালো লাগেনি আমি ওই পথটাই নিয়েছি, তো এখনো সেই পদ্ধতিতে কোনো অসুবিধা নেই। যে ঘটনা ঘটেছে বিপিএল শুরুর দিন, মন্ত্রণালয়ের কিছু ব্যক্তি ও বোর্ডের অন্যান্য পরিচালকদের সামনে একই দিন বোর্ড প্রধানের সাথে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সচিবের বিরুদ্ধে। পুরো ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বললেও ভুল বোঝাবুঝির কথা স্বীকার করে নিয়েছেন ফারুক আহমেদ। সমস্যা সমাধান করে ভবিষ্যতে আর তার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতিও দিয়েছেন। আজকে আমি আলাপ করেছি, আপনি যার কথা বলছেন তার সাথে আমার মনে জিনিসটা সলভ হয়ে যাবে। ছোটখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। দ্বন্দ্ব তো নাই বোর্ডে, 4.5 মাসে কিছুই হয়নি। এটা দ্বন্দ্ব কিন্তু একটা যে আমি বলে একটা উইদিন দ্য অর্গানাইজেশন একটা প্রবলেম হয়। মাঠের চেয়ে মাঠের বাইরের ক্রিকেটে বাংলাদেশ সবসময় এগিয়ে। তার সবশেষ উদাহরণ ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন। আরিফুল ইসলাম, চ্যানেল 24। সামিট গ্রুপের সৌজন্যে এবার জানাবো বিপিএল এর খবর। বিপিএল এর জন্য প্রস্তুত সিলেট। এনসিএল টি-20-র কারণে উইকেট পর্যাপ্ত বিশ্রাম না পেলেও রান উৎসবের প্রতিশ্রুতি দিচ্ছে বিসিবি। তবে ঢাকার মতো টিকিট নিয়ে আগ্রহ দেখা যায়নি চায়ের দেশে। স্টেডিয়ামের জুলাই বিপ্লবের ছোঁয়াও দৃশ্যমান নয়। সিলেট থেকে রেদওয়ান শোয়েবের রিপোর্ট। এনসিএল টি-20-র ধকল গেছে সিলেটের দু ভেন্যুতে। ক্লান্ত উইকেটকে প্রাণবন্ত করার চেষ্টায় 2 সপ্তাহ সময় পায়নি মাঠকর্মীরা। কিন্তু সাধারণত লাক্কাতুরা ব্যাটারদের জন্য পয়মন্ত। বিপিএল এ রান বন্যা অব্যাহত রাখার চ্যালেঞ্জ উতরে যাবে সিলেট, বিশ্বাস গ্রাউন্ডস ম্যানেজারের। এনসিএল এ কিন্তু প্রচুর খেলা ছিল, প্রায় 18 দিনে 32টা খেলা হয়েছে এখানে। তো সেই অনুপাতে বিপিএল এর তো ম্যাচের সংখ্যা কম। তো আমরা সেইভাবে উইকেট তৈরি করা হয়েছে যাতে দর্শক আনন্দিত হয়, ব্যাটসম্যানরা কমফোর্ট ফিল করে। সিলেটে পা দিয়ে বিমানবন্দর থেকে সোজা ভেন্যু পরিদর্শনে গভর্নিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম। প্রথম ম্যাচের সাক্ষী হতে চলেছে যে উইকেট, সেটা পরখ করে দেখেছেন খুব কাছ থেকে। আশাবাদী উপভোগ্য ম্যাচ আয়োজনে। দেখে মনে হয়েছে যথেষ্ট ভালো ফার্ম উইকেট, উইকেটে যথেষ্ট ঘাস আছে, উইকেটটা টিকে থাকবে, একটা লম্বা সময় টিকে থাকবে মনে হচ্ছে। তারপরে উইকেটে খেলা যখন শুরু হবে তখন আসলে বোঝা যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে উইকেটে যথেষ্ট ফার্ম। তবে জুলাই বিপ্লবের ছোঁয়া দৃশ্যমান নয় দেশের সুন্দরতম স্টেডিয়ামে। নেই গ্রাফিতি, রং তুলির আঁচড়। তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য ব্যবস্থা রেখেছে বিসিবি। শহীদ আবু সাইদের নামে হয়েছে স্ট্যান্ড। যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা জোন আছে এখানে, এবং ডানা 36-এর ব্যাপারটা সেটা তো আছে। আমার মনে হয় তাদেরকে আমরা সবসময় আমাদের সাথে রেখেছি। ঢাকার মতো টিকিট নিয়ে উন্মাদনা নেই সিলেটে। স্টেডিয়ামের মূল ফটকের পাশে টিকিট বুথে নেই লম্বা সারি। অনেক ভালো আছে, কোনো গেঞ্জাম নাই। আমরা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে টিকিট নিতে পারলাম। এখানে মাত্র আছে 500 টাকা, 600 টাকা, এখন 150 টাকা, 200 টাকা যেগুলো টিকিট অ্যাভেলেবেল এগুলা নাই। এক্সপেন্সিভ যেগুলো টিকিট ওইগুলো আছে, বাট
250 টাকা 300 টাকা যেগুলো টিকিট ওইগুলো আমরা পাচ্ছি না। যে 250 থেকে 300 টিকিট আছে এগুলো 500 করে বিক্রি করবে আগামীকাল সকালকে, ব্ল্যাকে হোক আর হোয়াইটে হোক। অনলাইন ব্যাংকের বাইরে 2000-এর চেয়ে কম টিকিট বিক্রি হয়েছে এদিন। ম্যাচটিতেও টিকিট কেটে খেলা দেখার সুযোগ থাকছে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, সিলেট। সিলেট পর্বের প্রথম দিন নামছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে সবচেয়ে বেশি 5 ম্যাচ তাদের। দুপুর 1:30টায় সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, আর সন্ধ্যা 6:30টায় ফরচুন বরিশাল লড়বে দুর্বার রাজশাহীর বিপক্ষে। ঢাকায় 3 ম্যাচ খেলে 3টাতেই জিতেছে নুরুল হাসান সোহানের দল। এর মধ্যে হারিয়েছে শক্তিশালী ফরচুন বরিশালকেও। বল হাতে নাহিদ রানা, কামরুল ইসলাম রাব্বি, ব্যাট হাতে খুশদিল ইফতেখাররা দারুণ ছন্দে। 1 ম্যাচ খেলে হেরেছে সিলেট স্ট্রাইকার্স, সেটাও রাইডার্সের বিপক্ষেই। একাডেমি মাঠে একই দিনে ঘাম ঝরিয়েছে বরিশাল রাজশাহীও। হার দিয়ে ঢাকা পর্ব শেষ করলেও সিলেট পর্ব জয় দিয়ে শুরু করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও টপ অর্ডারের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। ক্রাউডের একটা সাপোর্ট থাকবে, হোপফুলি আমরা মানে যে কাজটা আমাদের করা দরকার, প্লেয়ারদের রাইট জায়গায় রাইট ডেলিভারিটা দেওয়া উচিত। তো ইনশাল্লাহ আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা এখান থেকে হয়তো বা উইনিং ফেজে ফিরবো। বেস্ট প্লেয়ার নিয়ে আসবে, আমরাও আমাদের বেস্টটা নিয়ে আসবো এবং অবশ্যই যে আগের ম্যাচটা যে আমরা জিতছি একটা কনফিডেন্ট অবশ্যই আছে। সো ওইভাবে ইনশাল্লাহ আমরা এটা দিয়ে চেষ্টা করবো। আমি ব্যক্তিগতভাবে এখনো সফল হতে পারিনি, তবে আমার দলটা বেশ শক্তিশালী। এখানকার উইকেট কেমন তা নিয়ে ধারণা নেই, তবে যেমনই হোক আমাদের দল নিয়ে আমরা আত্মবিশ্বাসী। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. সাকিবের জন্য দুঃখিত সাইদ আজমল। এমন বিদায়কে মেনে নিতে পারছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির একক সত্ত্ব না পাওয়ায় ভারতের সমালোচনায় পাকিস্তানের সাবেক স্পিনার। সিলেটে কথা বলেছেন রেদওয়ান শুয়েবের সাথে। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হয়ে সিলেটে এখন সাইদ আজমল। একসময় ওয়ানডে আর টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বর বোলার, এখন একই সঙ্গে পাকিস্তানের স্পিন বোলিং কোচও। ক্ষোভ ঝরেছে পাকিস্তান হাইব্রিড মডেলে রাজি হওয়ায়। ये अनफेयर है और बिल्कुल इस पे हमें एग्री नहीं होना चाहिए था। এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা 2023-এ ভারতে খেলতে গিয়েছিলাম, এমনকি কোনো দলের আমাদের এখানে খেলতে আপত্তি নেই, অথচ ওরা রাজি হলো না। পিসিবি হাইব্রিড মডেল মেনে নেবে ভাবিনি। এভাবে খেলা আয়োজনে ক্রিকেটের আবেদন কমে যায়। তারপরও 29 বছর পর কোনো আইসিসি ইভেন্ট নিজ দেশে হচ্ছে ভেবে উচ্ছ্বসিত সাইদ আজমল। हर कंट्री में आईसीसी का इवेंट होता है तो पाकिस्तान में क्यों नहीं हो रहा था? এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। এটা আরো আগেই হতে পারত। আইসিসির উচিত আমাদের এখানে নিয়মিত টুর্নামেন্ট করা। আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের আতিথেয়তায় সবাই মুগ্ধ হবে। বোলিং অ্যাকশনের ত্রুটির জন্য সাইদ আজমলের ক্যারিয়ার লম্বা হয়নি। পাকিস্তানি সংবাদ মাধ্যম স্টেটসম্যানকে দেয়া সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন পাকিস্তানের হয়ে খেলেছেন বলেই নির্বাসনে যেতে হয়েছে ক্যারিয়ারের মধ্য গগনে। সাকিবের নিষিদ্ধ হওয়াকেও একই নিক্তিতে মাপছেন সাবেক এই স্পিন গ্রেট। वर्ल्ड नंबर 1 ऑलराउंडर रहा है, इतने अरसे रहा है और 17 ईयर। একজন ক্রিকেটার 17 বছর ধরে খেলেছে। দীর্ঘ সময় ধরে 3 ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। হঠাৎ করে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার মানে কি? আমি ওর জন্য দুঃখিত। আইসিসি এবং বিগ 3 আসলে ভালো ক্রিকেটারদের খেলতে দিতে চায় না। अच्छा प्लेयर खेलने नहीं देते। 2014 সালে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি নিষেধাজ্ঞার পর আর মাঠে নামা হয়নি সাইদ আজমলের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, সিলেট। ঘরোয়া ফুটবলের মাঝপথে সূচিতে এলো পরিবর্তন। কুমিল্লার এক ভেন্যুর জন্য বদলে গেল প্রিমিয়ার লিগের 3 ম্যাচের সূচি। এদিকে জাতীয় দলের স্বার্থে এগিয়ে আনা হয়েছে মধ্যবর্তী দলবদল, সময় কমেছে একদিন। এসবের জন্য ফেডারেশন কাপের সূচিতেও এসেছে পরিবর্তন। বিস্তারিত ফয়জুল ইসলামের রিপোর্টে। কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনের কারণে বদলে গেল পেশাদার লিগের সূচি। 7ম রাউন্ডে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের 2 ম্যাচ বদলে দিতে বাধ্য হয়েছে ফেডারেশন। এখন শুক্রবার মোহামেডান আর শনিবার আবাহনীর হোম ম্যাচ বদলে হয়ে গেল অ্যাওয়ে। পরিবর্তিত সূচিতে শুক্রবার মুন্সিগঞ্জে রহমতগঞ্জের আতিথ্য নেবে সাদা কালোরা, আর পরদিন ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর অতিথি ঢাকার আকাশে নীলরা। 7ম রাউন্ডের ওই 2 ম্যাচের ভেন্যু নিশ্চিত করতে সূচি বদলেছে আরেক ম্যাচের। ময়মনসিংহে পুলিশ ফর্টিস ম্যাচ একদিন এগিয়ে হবে 10 জানুয়ারি।
শুধু লিগ সূচি নয়, বদলেছে মধ্যবর্তী দলবদল, এগিয়েছে ফেডারেশন কাপের 2 ম্যাচ, যা কিনা জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচকে সামনে রেখে। চ্যানেল 24-এর হাতে আসা ফেডারেশনের চিঠিতে দেখা মিলেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এবং পেশাদার লিগ কমিটির সমন্বিত সিদ্ধান্তের, অথচ মার্চের উইন্ডো আগে নির্ধারিত ছিল। 4 দিন এগিয়ে মধ্যবর্তী দলবদল শুরু হবে 1 ফেব্রুয়ারি, একদিন কমে শেষ হবে 28 ফেব্রুয়ারি। মধ্যবর্তী দলবদলকে এগিয়ে আনতে ফেডারেশন কাপের রহমতগঞ্জ আবাহনী এবং মোহামেডান ফকিরের পুল ম্যাচ এগিয়ে এখন 4 ফেব্রুয়ারি মঙ্গলবারের পরিবর্তে 31 জানুয়ারি শুক্রবার হবে। মধ্যবর্তী দলবদল চলাকালীন শুরু হয়ে যাবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ। 16 ও 17 ফেব্রুয়ারি এবং 21 ও 22 ফেব্রুয়ারি হবে 2 রাউন্ড, যার জন্য 10 ফেব্রুয়ারির মধ্যে প্রথম দফা ফুটবলার তালিকা দিতে হবে ক্লাবগুলোকে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। পাকিস্তান সুপার লিগ PSL ড্রাফটে শেষ পর্যন্ত 8 বাংলাদেশির নাম উঠবে। প্লাটিনাম এবং ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা এই ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং তাওহিদ হৃদয়। এবার ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন 19 দেশের 510 ক্রিকেটার। শনিবার 10ম আসরের প্লেয়ার্স ড্রাফট বেলুচিস্তানের গোয়াদারে। পেশাদার লিগের ক্লাবগুলোকে নারী লিগেও খেলাতে চায় ফুটবল ফেডারেশন, যদিও মত বিনিময়ে সাড়া মেলেনি শীর্ষ ক্লাবগুলোর। আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস সহ প্রিমিয়ার লিগের 10 ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল নারী উইং চেয়ারপারসন মাহফুজা আক্তার। রোববার এসেছিল 4 ক্লাব, রহমতগঞ্জ, ব্রাদার্স, পুলিশ এবং চট্টগ্রাম আবাহনী প্রতিনিধি। মত বিনিময় শেষে সবশেষ নারী লিগের ক্লাব কর্তারাও অংশ নিয়েছিলেন। নারী লিগে দল গড়ার জন্য মাসে 10 লাখ টাকা করে চেয়েছে কয়েকটি ক্লাব, দিয়েছে ফুটবলারদের পুল ব্যবস্থার মাধ্যমে ক্লাব নির্ধারণ করে দেওয়ার প্রস্তাব। এই ছিল কুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।